আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন জমিতে শশা রোপণ করছি। আপনাদেরকে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি আমাদের জমির। তো এটা কিন্তু সেই জমিটা, বারবার বলার দরকার নাই। এই যে পটলের জমি, মানে একটা ঝাংলা রেখে আর একটা কেটে দিছি। এই যে একটা ঝাংলা আছে আর একটা, এটা কেটে দিয়ে আমরা মূলত হচ্ছে শশা রোপণ করছিলাম। তো এই যে দেখেন শশার অবস্থা বর্তমানে, অল্প কয়েকটা গাছ আছে। তো আমি ভিডিও করতেছি, বৃষ্টি আসলো, আপনারা দেখতে পাচ্ছেন কি না। তো যাই হোক, অল্প কয়েকটা গাছ ছিল, বেশ ভালোই গাছ ছিল, কিন্তু শিয়ালে নষ্ট করছে। শিয়ালে নষ্ট করার পর কিছু গাছ আছে, সেগুলো আবার মূলত কয়েকটা গাছ ভালো আর কয়েকটা আবার খারাপ। এই যে শশা আছে, এই গাছে দেখা যাবে যে আমাদের পারিবারিক চাহিদা পূরণ হয় মনে হয় মুশকিল, এরকম অবস্থা। যদি ভালো ভালো হয় বিক্রি হবে। তো যাই হোক, এই যে দেখেন ফুল কিন্তু গাছে চলে আসছে কিছু কিছু গাছে, যে গাছগুলো বড় আর কি। তো এই পাশে মোটামুটি ভালোই শশার গাছ আছে। এই যে দেখেন এই পাশে ভালোই শশার গাছ আছে। এরকম যদি গাছ থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই আশা করতে পারতাম, কিন্তু ওই সাইডে একেবারে শশার গাছ নাই। আমি আপনাদেরকে একটু দেখাই চলেন। তারপরে যে কয়টা গাছ আছে সেগুলো কিন্তু আবার মানে অনেক আপনি হচ্ছে অশোক বিশোক এরকম। এই যে গাছ কেউটে যাচ্ছে, এগুলোতে কিন্তু শশা হবে না, হ্যাঁ, কেউটে যাচ্ছে। এত শিয়ালের অত্যাচার, এই যে আমাদের ঝাংলার সুতাগুলা কেটে কেটে একেবারে শেষ করে ফেলছে। এই যে আপনাদেরকে এখানে একটু দেখাই, এই যে দেখেন এখানে কোনো সুতাই নাই, একেবারে কেটে মানে অবস্থা খারাপ করে ফেলছে। এই যে দেখেন নিচে আমরা বেগুনের চারা ফেলছি, এই যে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন। এই যে দেখেন এখানে শিয়ালে গাদাগাদি করে চারাগুলো ভেঙে একেবারে কি অবস্থা করছে দেখেন। এখানে মূলত আমরা বেগুনের চারা ফেলছি, যে এখানে রোপণ করব। এই যে এই পটলের ঝাংলাটাও কাটবো, মানে এখনও 1 মাসের মতো সময় লাগবে, কারণ বেগুনের চারাগুলো তো কেবল ফেলানো হলো, মোটামুটি 4-5 দিন হবে। তো দেখেন, বা 1 সপ্তাহের মতো এরকম হবে। তো দেখেন এই যে দেখেন আমরা ওই যে বৃষ্টির জন্য ওই যে টিন দেই, উপরে টিন ফেলে দেই যাতে বৃষ্টি না পড়ে। ওই যে উপরে লাঠির উপরে টিন দেওয়া হয়। তো কালকে আমি এভাবে দিয়ে গেছি, আমাকে বললো যে বাড়ি থেকে সন্ধ্যার আগে আগে মানে সন্ধ্যার সময় যে টিনটা যাতে আমি খুলে দেই। কিন্তু টিন খুলে দেওয়ার পরে সন্ধ্যা আপনার 7টা-8টার দিকে এতটা বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির কারণে কিন্তু গাছগুলো হেলে গেছে, তারপরে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো এই যে জায়গাটা ভালো দেখছে, শিয়ালে এমন গাদাগাদি করছে, বেগুনের চারাগুলোই হবে কি না আল্লাহ জানে। ওই পাশেগুলো ভালো আছে, কিন্তু এই সাইডেরগুলো একেবারে অবস্থা খারাপ করে ফেলছে, কিছু কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিছে। দেখেন এত শিয়ালের অত্যাচার, আর হবেই না বান কেন বলেন। এই যে দেখেন আপনারা চারপাশে দেখেন এত জঙ্গল, কলা বাগান, পটলের ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘাসের জমি, হ্যাঁ, এই মিলে একেবারে পুরা জঙ্গল হয়ে গেছে। আমাদের এই জমিটাই কেবলমাত্র আপনার হচ্ছে ফাঁকা জমি, মানে একেবারে সুন্দর জমি। আর শিয়ালেরা কিন্তু এরকম সুন্দর জায়গায় কিন্তু আসলে অত্যাচার বেশি করে। তো এই যে শশার গাছ, এই গাছগুলো মোটামুটি বেশ ভালোই, কিন্তু কিছু কিছু গাছ এই গাছগুলো তুলে দিতে হবে। এই যে গাছগুলো মাটিতে পড়ে আছে তুলে দিতে হবে, কারণ মাটিতে শশা হয় না। তো বেশ কয়েকবার আমি তুলে দিলাম, তারপর পড়ে যাচ্ছে, তো আবার একবার দিতে হবে। আবার এত পরিমাণে আগাছা জন্মাইছে, মানে কাজে মন বসতেছে না আসলে। ফসলের গতি খারাপ যদি হয় তাহলে কিন্তু আসলে কাজ করতে ইচ্ছা হয় না, একেবারে গতি খারাপ। মানে কি হবে কিছু বুঝতেছি না। এখানে এই শশা বিক্রি তো হবেই না, আমি বুঝতেছি যে অবস্থা। মানে 5টা গাছ থাকলে তার ভিতরে আবার 2টা গাছ নষ্ট, এখনই পেকে গেছে, আপনার ওই কেউটে গেছে। এই যে গাছটা দেখেন, এই যে গাছটা, এগুলোতে আজীবনেও কিন্তু শশা হবে না। আমি আবার মাঝে মাঝে এই যে বটবডি রোপণ করছি, এই যে দেখেন মাঝে মাঝে বলতে এই লাইনটাই শুধু দিছি। এখানে মোটামুটি 8-10টা গাছ আমি রোপণ করছি। আমি ওই পাশে একটু বটবডি রোপণ করছি ওই জমিতে। তো ওই পাশে 2-3টা বটবডি রেখে দিয়েছিলাম যে পাকানোর জন্য, তো ওগুলার বীজ রোপণ করছি, হয়েছে, তুলে দিলে বটবডি হবে। আর এই পাশে দেখেন আমি অল্প কয়টা ঢেঁড়সের গাছ রোপণ করছি, এই যে অল্প কয়টা, 10টার মতো হবে, 8-10টা হবে। তো এইটা আমি 2 দিন পর পরে আধা কেজি 700 গ্রাম এরকম করে ঢেঁড়স পাই। মানে ঢেঁড়স খেতে খেতে অপরন্ত। তারপরে 2 দিন পরে পরে আমি ঢেঁড়স কিন্তু আপনি বুড়া হয়ে যায়। এই যে দেখেন ঢেঁড়স অনেক বুড়া হয়ে গেছে, এগুলো কিন্তু ছেড়ে দিছি, মানে এগুলো খাওয়া যাবে না, ওই জন্য আমি তুলিনি। আমি মনে করলাম যে বীজ হলে আবার পরে রোপণ করা হবে। তো বীজ তো হবেই, এগুলো বীজ রোপণ করলেও কিন্তু ভালোই হয়, কারণ আমি রোপণ করি। তো এই যে কালকে তুলছি, আবার আজকে চাইলেও তোলা যাবে। এই যে ঢেঁড়সগুলো আজকেই উঠবে। তো মানে এই 2-1 দিন পর পর ঢেঁড়স আর ভালো লাগতেছে না। অথচ আমার যদি না থাকতো তাহলে কিন্তু বাজার থেকে আমি চড়া দামে কিনতাম, মানে নিজের থাকলে যা হয়। তো এই যে পটল, পটল মোটামুটি টুকটাক আছে, পটল একেবারে হচ্ছে না, একেবারে হচ্ছে না। তো আপনাদেরকে একটা কথা বলি, আমাদের তো পেঁপের বাগান দেখছেন আপনারা। তো ওই পেঁপে কিন্তু কালকে বিক্রি করছি হাটে, থানার হাটে বিক্রি করছি। আপনার হচ্ছে মানে থানার প্রাঙ্গণে যে হাটটা বসে, 900 টাকা মন বিক্রি করছি, 900 টাকা মন বিক্রি করছি। আপনার হচ্ছে প্রায় 3 মনের মতো নিয়ে গেছিলাম।
তো 1000 টাকায় পেতাম। আমাদের গ্রামের আর একজন, ও আবার আমার একটু আগে গেছে, মানে ও বিক্রি করছে আমিও গেছি, ও 1000 টাকায় করেই দিছে, কিন্তু আমি 900 করে পাইছি। আর মেইন কথা হচ্ছে অনেক ছোট হাট তো, তারপরে আমরা 3-4 জন পেঁপেওয়ালা, সেজন্য কিন্তু আসলে দামটা আমি একটু কম পেলাম। তাছাড়া সোমবারে আবার বিক্রি করছিলাম, সোমবারে তো আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি, মানে পেঁপের ভিডিও দেইনি আমি। তো সোমবারে বিক্রি করছিলাম আপনার 1000 টাকা মন, আর আজকে দিলাম 900 টাকা মন। আবার সোমবারে বিক্রি করব, খুব সকালে নিয়ে যাবো পেঁপে বিক্রি করে, আবার এই যে পটল উঠাবো, পটল উঠায় বিক্রি করব। তো এটা হাইব্রিড পটল। ওই যে ওই পাশে আমাদের আর একটা জমি আছে, ওইটা দেশি পটল। দেশি বর্তমানে হচ্ছে না, মানে আবহাওয়া ওই যে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার জন্য ফুল জ্বালা সব নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া কালকে কিন্তু আপনার পটলের দাম বেশ ভালো গেছে, আপনার 1200-1000 টাকা মন যাচ্ছে, কিন্তু আমাদের পটল হচ্ছে না। শুধু এই জমি না, আমাদের 3টা পটলের জমি, কোনোটাতেই ফলন হচ্ছে না। আবার অনেকের হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে না। এই যে মানে ঝাপ নষ্ট হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত বৃষ্টি তো, আবার এত পোকা। তো যাই হোক, পোকার এটা বিষয় না, কারণ আমরা কীটনাশক দিয়ে এটা ঠিক করতে পারবো। কিন্তু এই যে মেইন কথা হচ্ছে আকাশের বৃষ্টি, আমরা তো চাইলে আর আকাশের বৃষ্টি অফ করতে পারবো না। অতিরিক্ত আকাশের বৃষ্টি হওয়ার জন্য এই যে আপনার যখন পটলে জ্বালা আসে, তখন কিন্তু এই যে এইভাবে নষ্ট হয়ে যায়। এই যে অতিরিক্ত অতিরিক্ত খরা এবং বর্ষার কারণে এই সমস্যাটা হয়। তো যাই হোক, আল্লাহ যেটা দিবে সেটাই মঙ্গল। তারপরও পটল একেবারে হচ্ছে না। যে জমিতে আপনার 5 মন 6 মন করে পটল হয়, সেখানে 1 মন 1.5 মন নাই, এরকম অবস্থা। তো এই যে শশার গাছগুলোর অবস্থা দেখেন আপনারা, এই যে মানে মানে শশা রোপণ করে মানে হতাশ, আরও ঘন রোপণ করতে হতো। এই যে এই জায়গায় যেমন গাছ আছে না, এটা পুরা জমি থাকতে হতো, কিন্তু এই জায়গায় আছে, এই যে এগুলাতে নাই। আবার ওই ওখানে একটা, আবার ওই ওখানে একটা, এরকম হলো বিষয়। তো অন্যান্য জমির ভিডিও দিব, আমাদের দেশি পটল ওইটা ভিডিও পরে পাবেন, মানে কি অবস্থা সেটা অবশ্যই জানাবো। এই যে এখানে একটা ইয়ে আছে, ডাটা আছে, এগুলা আমাদের আঞ্চলিক ভাষায় খুঁড়া বলে, হ্যাঁ, কিন্তু প্রকৃত নাম হচ্ছে ডাটা, খুঁড়া বলে, এগুলা হচ্ছে কাটোয়া খুঁড়া বলে। তো যাই হোক, এটা কিন্তু আপনার হচ্ছে অরিজিনাল খুঁড়া না, অরিজিনাল কাটোয়া না। এই যে দেখেন ফুল চলে আসছে, এটা অনেক আগেই ফুল চলে আসছিল, আমরা রেখে দিছি যে বুড়া হলে খাবো, বুড়া হলে মিষ্টি হবে আর কি। মানে আমাদের এই জমিটা হচ্ছে অনেক উর্বর। আর আপনার হচ্ছে খুঁড়া মানে ডাটা যেগুলো, মানে কাটোয়া যেগুলো, সেগুলো কিন্তু আপনি কটকটা, মানে হচ্ছে অতিরিক্ত সারের জমিতে হলে মিষ্টি হয় না, আবার সিদ্ধও হতে চায় না। আমাদের জমি যেহেতু অনেক উর্বর, সেই জন্য আসলে আমি চাইছিলাম যে এটা জ্বালা খাওয়া যাবে না, বুড়া হলে যদি মিষ্টি হয়। কারণ এর আগে আমরা খাইছি, যে পাশে একটু রোপণ করছিলাম, মানে মিষ্টি না, ওই যে ওই জমিতে একটু রোপণ করছে, ওই যে কটকট করতেছে, ওগুলাই মিষ্টি হবে। হ্যাঁ, আমাদের ওই জমিতে একটা আছে, ওইটাও রেখে দিছি, ওইটা অরিজিনাল, ওইটা কিন্তু অরিজিনাল যেটা, সেটা কিন্তু ফুল আসে না। আর যেটা ডুপ্লিকেট সেটাতে ফুল আসে। এই যে দেখেন, এটার একটা নির্দিষ্ট সময় আছে, তখন ছাড়া ফুল আসবে না। আর এটা একেবারে ছোটো থেকেই আসছিল। তো যাই হোক, এটা আমি মনে হয় তুলব, কারণ অনেক বয়সী হয়ে গেছে, মিষ্টি তেমন লাগবে না। যদি আপনি অনুর্বর জমি, মানে যেখানে খাদ্যর অভাব আছে, সেখানে যদি এই ডাটা খুঁড়াগুলো চাষ করেন, ডাটা তো খুঁড়া না, কাটোয়া, সেগুলো মিষ্টি হবে। আর ডাটা খুঁড়া যত আপনার হচ্ছে উর্বর জমি, ডাটা হচ্ছে সাদা, একেবারে একটা হচ্ছে ডাল হয়, আর এগুলোতে যে দেখেন ঝাড় হয়ে গেছে। আমরা আগে ডাটাও রোপণ করতাম, সাদা ডাটা, যেগুলো কোনো আপনার হচ্ছে স্বাদ না, মানে একেবারে পটলের মতো খেতে, এগুলো আমরা রোপণ করতাম। তবে সেগুলো শীতকালে, সেগুলোরও ভালো ডিমান্ড, সেগুলোর দামও বেশ ভালো। আপনার 8 টাকা 10 টাকা আটি পাইকারি হয়, ছোটো ছোটো আটি, এরকম মোটা মোটা আটি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এটা আমি তুলব, মূলত বাড়িতে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফিজ।